আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমি দেখাবো যে আমাদের মাঠের যে ভুট্টাগুলা হয়েছে, দেখুন অনেকের ভুট্টা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আবার অনেকের ভুট্টা কিন্তু ছোট হয়ে আছে। দেখুন এই ভুট্টাটা যিনি করছেন, তো এই ভুট্টাটা কিন্তু সেমন একটা ভালো হয়নি। গাছগুলা গ্রোথ খুবই কম। দেখুন গাছগুলা কেমন চিকন চিকন, গাছগুলা চিকন চিকন এবং গাছগুলার কালার দেখুন, পাতাগুলা গোড়ার পাতাগুলা দেখুন কিভাবে ঝলসে গেছে। গাছের কালার দেখেই বুঝতে পারছেন মূলত কি কারণে এমন হয়েছে, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আপনারা যারা নতুন ভুট্টা চাষি তাদের জন্য এই ভিডিওটি আশা করি সাহায্যকর হবে। তো এটা এমন হওয়ার মূল কারণ এটা হলো ঠিক সময় মতো উনি ভুট্টার যে চাষ করছেন কৃষক, ঠিক সময় মতো ভুট্টা খেতে পানি দিতে পারেনি, সার প্রয়োগ করতে পারেনি এবং আগাছাটাকে দমন করতে পারেনি। এই কারণেই কিন্তু তার এই ভুট্টাটা এমন হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু শ্যামলা কালার হয়ে আছে, কালো কালার না। ভুট্টা যে একটা গ্রোথ হইলে যেমন সুন্দর একটা কালার আসে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে একটা উঁচু ভুট্টা দেখা যাচ্ছে, হলে ভুট্টা গ্রোথ ভালো হলে এমন কিন্তু কালার হয়। তো এই ভুট্টা ক্ষেত ভুট্টাটা এমনই ক্ষেত, আপনি যদি একটু পরিচর্যা কম করেন বা পরিচর্যা করতে একটু দেরি করে ফেলেন, তাহলে কি হয়, ভুট্টাটা কিন্তু পরবর্তীতে গ্রোথ করতে পারে না, ঠিক মতো গ্রোথ হয় না, ঠিক মতো কিন্তু আর মোটা হয় না এবং গাছটা কালার আসতে অনেক সময় লেগে যায়। তো এই ভুট্টাটার কালার আসতে আসতে কিন্তু ভুট্টাটাই মোচা চলে আসবে এবং এটা থেকে কিন্তু সঠিক পরিমাণ ফলন পাওয়া সম্ভব হবে না। তো এটাতে আবার আরেকটা কাজ করলে দ্রুত কালার আসতো। এখানে যদি তিনি আবারও, এখন কিন্তু মাটিটা পরিপূর্ণভাবে কিন্তু শুকায় গেছে, এখন যদি উনি সেচ দিতেন, দেওয়ার পরে যদি সার প্রয়োগ করতেন, তার সাথে যদি সালফার জাতীয় এবং ভিটামিন যদি কিছু স্প্রে করে দিতেন গাছে, তাহলে দ্রুত গাছ কিন্তু কালো হয়ে যেত এবং খাবারগুলা কিন্তু দ্রুত গ্রহণ করতে পারত। দেখুন এখানে ভুট্টাটা কিন্তু এই ভুট্টার থেকে কিন্তু এই ভুট্টাগুলো ছোট, কিন্তু দেখুন ভুট্টার কালারটা, এই ভুট্টাটা ছোট হইলেও এই ভুট্টাটার কালারটা দেখুন কত সুন্দর কালার, এবং এই ভুট্টাটার দেখুন কালার কেমন কটাইছে। তো তার ভুট্টা মেন হলো কালার আসতে হবে। ভুট্টার যদি গাছটা ছোট হয় না কেন তাতে সমস্যা নাই, কারণ গাছ ছোট হলে কালার যদি থাকে ভুট্টা কিন্তু মোচা ভালো হবে। কিন্তু ভুট্টার যদি কালার ভালো না হয় গাছের, কিন্তু কটা হয়ে যায়, তাহলে কিন্তু ভুট্টা মোচাটা ভালো হবে না। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ভুট্টা এমন একটা ক্ষেত, ভুট্টাটা কিন্তু পরিচর্যাটাই মেন। পরিচর্যায় যদি কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ভুট্টায় ফলন কমে যাবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যারা নতুন কৃষক, ভুট্টা চাষ করার ভিডিওটি দেখার পরে কিছুটা অনুমান করতে পারবেন ভুট্টা চাষ কীভাবে করতে হয়। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহারা আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।